আজকে আমি যে মাউসটার কাছে এসছি, মৌসুমী ঘোষ, অ্যাকচুয়ালি জাংশনে কিছুদিন আগে আমি গেছিলাম, কিছুদিন না বছরখানেক আগে। তা মৌসুমী ওর ওখানে একটা গ্রুমিং ক্লাস কন্ডাক্ট করতো, ওর কোয়ার্টারের পাশে যে গ্যারেজের মধ্যে একটা গ্রুমিং ক্লাস কন্ডাক্ট করতো, তখন আমি যেতাম আর কি মৌসুমী বাড়িতে। তো আমি মৌসুমীকে দেখেছি, দিয়ে হঠাৎ আমার কি খেয়াল হলো, আমি মৌসুমী বলে ডাকলাম, তো মৌসুমী আমার দিকে তাকালো যেন আমি কোনো ভিন গ্রহের প্রাণী। তাকালো, দিয়ে এমন ভাবে তাকালো যে আমি আর কিছু বলতে পারলাম না, আমি চুপচাপ ছেড়ে দিয়ে চলে গেলাম। তো আমি ওর মোটরসাইকেলে আসছিলাম, ওইটা ভাবছিলাম, হাসি পাচ্ছিল যে দুনিয়া আজীব হ্যায়। আজকে মৌসুমী আর আমি একসঙ্গে পডকাস্ট করি। মৌসুমীকে আমি রিকোয়েস্ট করেছিলাম পডকাস্ট করতে এই কারণে, সেটা হচ্ছে যে মৌসুমী হচ্ছে সুদেষ্ণার বন্ধু। মৌসুমী দুটো সাইড আছে, মানে এন্টারটেনমেন্টের দিকে আমি বলছি, রাইট নাও দুটো সাইড আছে। আগে হচ্ছে মৌসুমীর গান, আর একটা হচ্ছে মৌসুমীরা যেটা খুব রিলিজিয়াসলি করে, সেটা হচ্ছে ওরা রিলস বানায়, কখনো কখনো একা বানায়, আর গ্রুপে কিন্তু মানে ওদের ৩ জনের গ্রুপ আছে, ওরা কিন্তু একদম রেগুলারলি বানায়। রিসেন্টলি তোমরা কন্টিনিউয়াসলি হাসি রিলস কেন বানাচ্ছ? হাসির রিলস আমার বানাতে ভালো লাগে। কেন কি এখন দেখি মানুষ হাসতে ভুলে গেছে। কারণ তুমি তো অত তো সবসময় হ্যাঁ করে হাসো না। না, আমি সবসময় হ্যাঁ করে হাসি না। কিন্তু আমি হাসির রিলস গুলোকে বেশি প্রেফার করি এই জন্যই, আমি দেখি মানুষ এখন হাসতে ভুলে গেছে। যে রিলস গুলো দেখে আমি হাসছি, আমি এদিকে। হ্যাঁ, সেই রিলস গুলো যদি আমি বানাতে পারি এবং অপরজনের মুখে হাসি ফোটাতে পারি ওই ২-৩ মিনিটের জন্য, তা এই তো রিলস গুলোর সেই জন্য, জন্যই আমি এই ওই রিলস রিলস গুলোর গুলো জন্য থেকে তোমরা প্রিপারেশন কি নাও? কোনো এই যে কিছুই রিলস বানাও। কোনো কিছু সেরকম ভাবে প্রিপারেশন থাকে না। হুম। আমি টাইম পাস করি একটুখানি আরকি, যখন একটু সময় পাই। কিছু তো করতে হবে। তো তোমরা কি মেইনলি সুদেষ্ণা বাড়িতে না, করো না, রিলস না, গুলো? না সেটা ঘুরিয়ে নয়। ঘুরিয়ে হয়? না, না সেটা নয় যে আমরা একসাথে সবসময় বানাই। ওর বাড়িতে কখনো গেলে বানাই, আমার বাড়িতে কখনো যখন ওরা আসে হুম। তখন বানাই এমনি তখন। আর যখন এমনি আমি বাড়িতে বসে থাকি একা, হুম। হয়তো একটু সময় পেলাম একটু বানিয়ে নিলাম, এই আরকি। এমনই নয় যে আমরা একসাথে আমাদেরকে বানাতে হবে। কিন্তু রিসেন্টলি আমি যা তোমাদের রিলস দেখেছি, ম্যাক্সিমাম তো তোমাদের একসাথে বানানো, হ্যাঁ, মানে যেহেতু আমাদের এবং এখন তুমি স্বভাব বিরুদ্ধ ভাবে প্যান্ট শার্ট পরে বানাতে আরম্ভ করেছো, যেটা আমি নর্মালি আমার যেটুকু আমি তোমায় দেখেছি, আমি যেটা দেখিনি আর কি, প্যান্ট শার্ট পরে তোমায় দেখিনি। না, প্যান্ট শার্ট পরে স্বভাব বিরুদ্ধ না, প্যান্ট শার্ট আমি পরি। হুম। কিন্তু অত এব ঢোলা ঢোলা তো পড়ো না। না, না, আ প যখন কোনো প্রোগ্রাম হয়, যখন ইচ্ছা যায় পড়ি এবং সেদিনকে ওইটা পড়েছিলাম বলে জাস্ট তখন ওটা পরেই বানিয়ে নিলাম। এটাই আরকি। কোথায় কোথায় যাও রিলস বানাতে? এমনি কোথায় তুমি যে আউটডোর যে রিলস গুলো বানাও, সেগুলো হুম। কোথায় কোথায় বানাও? আউটডোর রিলস এর জন্য সেরকম কোথাও যাই না। হুম। কোথাও ঘুরতে গেলাম সেখানে বানালাম, যেমন রিসেন্ট পুরী গেছিলাম হুম। সেখানে কিছু বানিয়েছি। পুরী গ্রুপে গেছিলে নাকি না, না, নিজেরা আমার তোমরা? ফ্যামিলি, হ্যাঁ, বাড়ি ফ্যামিলি থেকে, ঠিক হ্যাঁ। ঠিক। হ্যাঁ। তো আবার কোথাও একটুখানি গেলাম আ সামনে কোথাও হুম। বেড়াতে, তখন হয়তো ২-১ টা বানিয়ে নিলাম এরকম আরকি। কিন্তু তুমি বলছো এত সহজে, কিন্তু রিলস গুলো অত সহজে হয় না, কারণ রিলস গুলো, তোমরা যে রিলস গুলো বানাও, বোঝাই যায় যে তোমরা সেটাকে যথেষ্ট যত্ন সহকারে বানিয়েছো, হ্যাঁ, এবং অ্যাক্টিং করার চেষ্টা করছো আর কি। হুম। তো যতটা সহজে তুমি বলছো, অতটা সহজে তো ওগুলো হয় না। কতবার প্র্যাকটিস করো রিলস গুলো করার আগে? প্র্যাকটিস বলতে ওই ২-৩ বার একবার দেখে নিই। হুম। ডায়ালগটা একটু মুখস্থ করে নিই আরকি। তারপর লিপ সিঙ্ক করে নিই আরকি। তোমরা কি তোমরা কি করে ঠিক করো যে আজকে এইটা বানাবে? তোমাদের মাথায় কি করে ডিসাইড করো তোমরা নিজেদের মধ্যে? আমাদের বন্ধুদের মধ্যে অনেক সময় হয় রিলস সার্চ করতে, করতে এটা ভালো লাগলো। আমরা ওগুলো আগে সেন্ড করে রেখে দিই। হুম। যখন দেখা হলো টুক করে সেটা বের করে বানিয়ে ফেললাম। এটাই আরকি হয়। আর এর থেকে বেশি কিছু না। আজকে এটা বানাবো সেটা কোনো সিদ্ধান্ত থাকে না। আমরা এভাবেই করি। যখন যে রিলসটা ভালো লাগে আমরা সেন্ড করে থাকি। হুম। তারপরে কখনো মিট করলাম বানিয়ে নিলাম। মিট তো হামেশাই হয়। কারণ হ্যাঁ। তোমাদের তো প্রতিদিন একটা, তোমরা কি এরকম করো যে একদিন গেলে দিয়ে সেদিন ২-৩ টে বানিয়ে দিয়ে হ্যাঁ, তারপর হ্যাঁ, হ্যাঁ। ছাড়লে, এরকম করো? সেটাও করি, সেটাও করি। সেটাও করো? হুম। আর কতটা ডিপ্রেশন হয় রিলস যদি 5K এর কম ভিউজ পায়? আমার কোনো ডিপ্রেশন হয় না। কেন কি আমাকে এটা বলো, না, আমাকে এটা বলো সত্যি যে করে বলছি বলো। আমার কোনো ডিপ্রেশন হয় না রিলসের ক্ষেত্রে। হুম। আমার গানের ক্ষেত্রে হতে পারে হয়তো। ডিপ্রেশন নয়, জাস্ট ভালো লাগা একটা। বেশি ভিউজ হলে একটু ভালো লাগা, ডিপ্রেশন নয়। তো রিলসের ক্ষেত্রে একদমই ডিপ্রেশন হয় না যে আমার ভিউজ হলো না। হুম। কেন কি ওটা আমি শখে করি। জাস্ট টাইম শখে পাস। তুমি করো না। না। ये तो एकदम सफेद झूठ है। না, না, না। কারণ আমি একদম এইজন্য টাইম বলছি, পাস। না, 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 টাইম পাস না, এটা তুমি বললে হবে? না, না একদম অত টাইম পাস। কষ্ট করে একটা তুমি যদি টাইম পাস করতে না, হুম, হুম।
মৌসুমী, তাহলে তুমি রিলস যে কোনো রিলস বানাতে, কিন্তু আমি তোমার যখন রিলস দেখি এটুকু বুঝতে পারি যে এই যে কথাটা তুমি বলে যে আমি হাসানোর চেষ্টা করেছি, তোমরা কিন্তু কষ্ট করে চেষ্টা করো হাসানোর। সেই যেমন একটা রিলস দেখছিলাম তুমি খ্যাক 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 করছো, এটা তো তোমার সব বিরুদ্ধ, হ্যাঁ, এটা তোমার নর্মালি তো আসেনি, তুমি কষ্ট করে ওটাকে করেছো। তো এটা তুমি বলছো টাইম পাস, ইট ইজ নট, ডেফিনেটলি নট আ টাইম পাস ফর ইউ। তোমার না তোমার জন্য টাইম পাস, না সুদেশনার জন্য টাইম পাস। আমার তো ধরো না, তোমরা রীতিমতন ট্যাব রাখো যে কত লাইক করলো, ভিউজ কত হলো, কত তাড়াতাড়ি ভিউজ বাড়ছে, রীতিমতো ট্যাব রাখো। এবং যদি একটা সার্টেন কে এর কমে তোমাদের ভিউজ হয়, তোমাদের মানে তখন তোমরা এটা আরম্ভ করো যে এরপরে কি করা যায় যাতে ভিউজটা আবার ব্যাক এটা করে। তোমরা নয়, কথাটা কার কি ইম্প্যাক্ট হয় যায় না। সত্যি কথা বলতে আমার রিলসে কতটা ভিউ হলো সেটাতে আমার কোনো ইম্প্যাক্ট পড়ে না। আমি করি, আমার ভালো লাগে। আর ডেফিনেটলি টাইম তো একটা লাগে, ২ বার ৩ বার টেক নিতে হয়। তো এটাই আর কি। শুধু টাইম না, সাজগোজ, ড্রেস। সাজগোজ তো ওই যে বললাম, কোথাও বেরোনোর কোথাও যদি যাওয়ার থাকে তখন তো অলরেডি সেজেই থাকি। হুম। সেই অবস্থায় করে নিলাম। আবার বাড়িতে নরমাল অবস্থাতে অনেক ভিডিও আমার ইনস্টাতে আছে। হুম। এই আর কি। তো ইনস্টা চ্যানেলটা বলে দাও ইনস্টা এদিকে। মৌসুমী ঘোষ আমার ইনস্টাগ্রামে জাস্ট প্রোফাইলটা মৌসুমী, যেটা। না মৌসুমী ঘোষ একসাথে, দেয়ার ইজ নো আন্ডারস্কোর অর এনিথিং, না, না, না। মৌসুমী জাস্ট ঘোষ সার্চ মৌসুমী করে, ঘোষ। হ্যাঁ, তো ফেসবুকে মৌসুমী ঘোষ যেটা তো আছে। খুব কমন না, মৌসুমী ঘোষ তো আরো আছে, তুমি পেয়ে গেলে মৌসুমী ঘোষটা হ্যান্ডেলে। হ্যাঁ, ওটা তো অ্যাকচুয়ালি এই বিষয়টা আমার জানা ছিল না। আমার বোন ইনস্টাগ্রামটা খুলে দেয়। ওই হুম। আমার প্রোফাইলটা খুলেছে আরকি। হুম। তো সেই আ শিখিয়ে দিয়েছে, আমার বোনই শিখিয়ে দিয়েছে। হুম। ওর শেখানোতে আমি ওই আরকি টুকটাক করে করতে শিখি। তো তো তুমি কোথাও কোনো কাছাকাছি কোথাও কোনো অফার পেলে যে আমাদের কোনো একটা প্রোডাক্ট পরে একটু কোনো ভিডিও করার জন্য? না, না, সেরকম কোনো অফার-টফার পাইনি। এই তো জাস্ট শুরু করলাম। কতদিন হলো করছো এটা? এই কত হবে? ৪-৫ মাস হলো হয়তো। তো আরেকটা ফ্যাসেট যেটা আছে সেটা হচ্ছে মৌসুমীর গান। হ্যাঁ, তো তুমি খুব খুশি হলে, কিন্তু আমি গানের দিকে গেলাম, কিন্তু আমি হ্যাঁ, তোমাকে, আমি খুব খুশি কিন্তু হলাম। তুমি খুব খুশি হলে কিন্তু কিছু করার নেই। আমি তোমাকে রিলস এর ইনফ্যাক্ট একটা রিলস যদি তোমার মানে যদি তোমার ইচ্ছে হয় বা তোমার যদি মনে হয়, প্লিজ তুমি একটা করো লাস্টে আচ্ছা, লাইভ। ঠিক আছে। গানের সময় রিলস এর কথা আবার হবে। আমি বলছি যে গানটা তুমি আজকের দিনে যে প্রোগ্রামে করছো, কালও তুমি বললে যে প্রায় রাত ২টোর সময় বাড়ি ফিরেছো। হুম। আজকের ডেটে তুমি মেইনলি গান কিরকম করছো প্রোগ্রামে? কিরকম ধরনের প্রোগ্রাম ধরছো? আমি পুরোটাই মেলোডি সেকশনের উপরে গাই তো। হুম। প্রোগ্রাম যেরকমই হোক না কেন করছি। আমি আমার সেকশনটা গেয়ে আমার আর কোনো অসুবিধা হয় না। হুম। মেলোডি পার্টটা গেয়ে নিলাম ব্যাস, তারপর প্রোগ্রামে তো আরো অনেক কিছুই থাকে। প্রোগ্রাম ফার্স্ট গান থেকে আরো অনেক হ্যাঁ, কিছু, মানে ফার্স্ট গান থেকে। ফার্স্ট গান থাকে, ড্যান্স থাকে, স্যাক্সোফোন থাকে, অনেক কিছুই থাকে। হুম। তো আমার কাজ হচ্ছে আমি ১ম এ গাইবো। হুম। তারপর গ্রিন রুমে বসে থাকি। তারপর বাকিটা আমরা। এখানে একটা খুব কোশ্চেন আসছে আমার, হ্যাঁ। তোমার কথাতে আমার কোশ্চেনটা আসছে যে সবাই আজকের ডেটে স্যাক্সোফোনের দিকে ঝুঁকে যাচ্ছে। হুম, কারণ অ্যাকচুয়ালি অনুপ্রিয়দা সেন যেটা বলছিল আমি এটা জানতাম না। ব্লগে বলছিল যে অনিন্দ্য আজকালকার দিনে সবসময় একটা কিছু ট্রেন্ড চলে, তো চেঞ্জ হতে থাকে মানুষের টেস্ট। আজকালকার দিনে নাকি ফাস্ট গান বিয়ে বাড়ি বা এই ধরনের বাড়িগুলোতে নাকি কম চলছে, সেখানে তার জায়গায় চলে এসেছে সফট মিউজিক মানে ইনস্ট্রুমেন্ট, যে জন্য স্যাক্সোফোনটা এত বেশি চলছে। তা তোমার কখনো মনে হয়নি যে যাবো না, ভাই? মনে হয়নি। কেন? কারণ চারপাশে করছে বলে আমি হ্যাঁ, কথাটা জিজ্ঞেস করছি। চারপাশে করছে, কিন্তু আমার মনে হয় যে একটা জিনিসকে ভালো করে করাটাই বেশি ভালো। আমার সব দিকে ছুটে তো লাভ নেই। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গান। গানটাকে ভালো, আরো ভালো, ভালোর তো শেষ নেই। ওটাকেই ভালো করার আমার সবথেকে বেশি আমার মনে হয় আমার লাইফের গান। আমি এখন যদি স্যাক্সোফোনের দিকে যাই, সেক্ষেত্রে আমাকে সেখানে সময় দিতে হবে। আমার গানের অনেক ক্ষতি। আমি ওইজন্য চাই না, কেন টাইম তো আমাদের বাঁধা ধরা না? তো সেইজন্য আ একসাথেই সব ভালো হয় না। তার জন্য লাক লাগে। তো আমি ওইজন্যেই, যাতে আমার গানের কোনো রকম কোনো সমস্যা না হয়। নাহলে করা যেতেই পারত। মানুষ করছে না কি? করছে সবাই। কিন্তু আমার ঠিক ওইভাবে ভাবিনি কখনো যে ওটাকেও আমাকে করতে হবে। তুমি ধরো যখন প্রোগ্রাম কম পেয়েছো, হুম, মানুষের তো সব রকম ফেস যায়। হুম। তুমি ধরো যখন প্রোগ্রাম কম পেয়েছো, তো তখন তোমার এটা মনে হয়নি যে স্যাক্সোফোনটা করব? কেন কি একদম প্রোগ্রাম করতেই হবে, এজন্যই আমাকে গান গাইতেই হবে, এটা কিন্তু আমার লাইফের প্রায়োরিটি ছিল না। আমি গানটা ভালোবাসি। হ্যাঁ, প্রোগ্রাম পেলে নিশ্চয়ই করি। আগামী দিনে আসলে আরো করব। তো
না করলে তো আমাদের স্টেজ না পেলে তো আমরা তৈরি হব না, না? তো সেই জন্যই আরকি। তো এটার জন্য কম পেলে তখন খারাপ লাগার কোনো বিষয় নেই। সেই সময় কম পেতাম। তাতে কোনো এমনি খারাপ সেই সময় লাগার মানে কোনো কোন সময়কার কথা বলছো যখন তুমি প্রোগ্রাম কম আজ পেতে? থেকে ৬ বছর আগে যখন এখন আমি তো শুরু করলাম প্রফেশনালি। শুরু করলাম বলতে ওই ডাকলো যে যার মতো অ্যারেঞ্জাররা করলাম, শুরু করলাম এভাবে আরকি। কে শুরুর দিকে কে ডেকেছিল? তোমাকে কোন অ্যারেঞ্জার ডেকেছিল? একদম শুরুটা মনে নেই আমার। আর আমার কোনো ফিক্সড কোনো ব্যান্ড তো নেই। হুম। যারাই বলে তাদের হয়েই গাই আরকি। কিন্তু তার সময় একটা কথা বললে না, হুম, তোমার দেখাটাও একটা ফ্যাক্টর ছিল। যে তোমার গানটা শুনেছে, হুম, সে তোমার দেখেওছে, হুম। দুটো মিলিয়ে তারপর তোমায় ডেকেছে। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে সেটা বলতে পারব না। যাক, এটা বলোনি যে না, না দেখাটা কোনো ফ্যাক্টর নয়। না, গানটাই না, আসলে, এটা বলোনি। না সেটা সেটা ঠিক আছে। কারণ সেটা স্টেজ মানুষের প্রোগ্রামের ক্ষেত্রে দেখাটা ডেফিনিটলি একটা ফ্যাক্টর। হ্যাঁ, তা অবশ্য হতে পারে। তো তুমি ৬ বছর আগের থেকে তুমি কমার্শিয়ালি প্রোগ্রামটা করতে আরম্ভ করলে। হুম। তাই তো? দিয়ে আস্তে, আস্তে এখন তুমি কতটা ব্যস্ত? শুধু গান নিয়ে ব্যস্ত সেটা বলব না। আমার সংসারও আছে, আরো অনেক কাজও আছে। তো ব্যস্ত বলতে এটাই আরকি প্রোগ্রাম আসছে করছি। আমি বলছি গানের কতটা প্র্যাকটিস ব্যস্ত তুমি মোটামুটি অনেকটাই ব্যস্ত। গান নিয়ে? হুম। মানে তোমার সপ্তাহে মোটামুটি কদিন এখন প্রোগ্রাম থাকে? সপ্তাহে ২-৩ টে। ২-৩ টে মানে যথেষ্ট। হ্যাঁ, ২-৩ টে মানে কম নয়। হ্যাঁ। ২-৩ টে থাকে মানে যথেষ্ট থাকে। এখন অফ কারণ সিজনে একটু কম থাকে। সবার পক্ষে সপ্তাহে ৬ দিন পাওয়াটা সম্ভব না। কারণ সেই লেভেলটা আলাদা। না, না, না। সম্ভব নয় কারণ প্রোগ্রাম তারা কোথায় এখন? ১ম থেকে ওটা করছে হ্যাঁ। দিন নেই রাত নেই। প্রোগ্রাম কোথায় এখন? এখন প্রোগ্রাম কই? এখন তো অফ সিজনে এখন প্রোগ্রাম কমই। সিজনে আলাদা ব্যাপার। তুমি কি মেলোডি গান গাইছো, না এই যে তুমি আমাকে বললে যে জাগরাতে গেছিলাম তাছাড়া অন্য টাইপেরও গান গাইছো? না জাগরাতাটা যেহেতু আ বা একটুখানি যে ভজনগুলো আমরা গাই, হুম, সেই ভজন গেয়েছিলাম বাট আলাদা সিঙ্গার ছিল। হুম, জাগরাতার যে স্পেশাল জাগরাতার গান গাইবে তাদের হুম। জন্য আলাদা সিঙ্গার আমি ডেকেছিলাম। তুমি ডেকেছিলে? হ্যাঁ, আমার অ্যারেঞ্জ করা। এটা তোমার অ্যারেঞ্জ করা? হুম। তো সেটা তো বললে না যে তুমি অ্যারেঞ্জও না করেছো, বলোই নি। অ্যারেঞ্জ বলতে আর কি এখন টুকটাক কেউ বললে হয়তো একটুখানি করছি আরকি। খুব আমাকে মানে একটুখানি নয়, বড় তার থেকে মাপের একটু বেশি কোনো করছো কিছু তুমি। না সেরকম হুম। ছোটখাটো আরকি করছি। তা তুমি গান তাহলে শিখেছো কার কাছে? তুমি যে আজকে ধরো গানে একটা জায়গায় পৌঁছেছো দুর্গাপুরে, হুম, কারণ তুমি যখনই প্রোগ্রাম করেছো আমার কাছে, তার মানে তুমি একটা জায়গায় পৌঁছেছো, কারণ নাহলে তো তোমার প্রফেশনালি কেউ ডাকবে না। হ্যাঁ। তো এই যে জায়গাটা তুমি এসছে, এটার জন্য তুমি তার শ্রেয়টা কাকে দেবে? আমি যে এই জায়গাটায় এসেছি ১ম তো আ আ শ্রেয়টা দেব আমার মাকে। হুম, কেন কি আমার ক্লাস 3 থেকে আমি গান শিখেছি। হুম, তখন আমাদের ওখানে আমাদের গ্রাম সাইড তো। হুম। তো আমার তখন তুমি কোথায়, মানে গ্রাম সাইড মানে কোথায় থাকতে? উখড়া, আমার বাপের বাড়ি উখড়া। আচ্ছা, তো তুমি উখড়াতেই হয়েছো হ্যাঁ, তারপর দুর্গাপুরে এসছো। হ্যাঁ। উখড়া তো তারপরে অনেকটা যাই হোক সময় আমার কেটেছে। বিয়ে হ হ স হুম, বিয়ে হলো। হুম, বিয়ে হয়ে দুর্গাপুরে এলাম। হুম, তো দুর্গাপুরে আমার শাশুড়ি মা আমাকে হারমোনিয়াম কিনে দিল। হুম, যেহেতু ওনারা আমার গান শুনে এসেছিল। হুম। তো একটা টিচারও রাখা হলো। তো তারপর যাই হোক তোমার আমার কি কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, হুম, তারপরে যাই হোক প্রেগন্যান্সির কারণে হুম। গানটা বন্ধ থাকলো। তখন বন্ধ থাকবে। হ্যাঁ। ঠিক, ঠিক। ওই যে বন্ধ হলো তারপর ছেলেকে মানুষ করা। হুম, তারপর একটা সময় ছেলে বড় হলো হুম, ক্লাস 8-9 হুম। হলো তখন ভাবলাম যে আবার শুরু করি। সেটাই সবাই করে। হ্যাঁ। তো তখন ১ম ঢুকেছিলাম আমাদের তপন দে যে শ্রুতি, হ্যাঁ। না, শ্রুতি না, না শ্রুতির নয়। তাহলে? তপন দে আচ্ছা, মারা গেলেন। আচ্ছা। উনার হুম, কাছে কিছুদিন করেছিলাম। হুম, তো আবার ছেলের আইসিএসসির জন্য উনার কাছে আবার বন্ধ করলাম। হুম। তারপরে এখন আমার গুরু হচ্ছে সঞ্জীব ভট্টাচার্য। আচ্ছা। বললাম মনে হলো একটা সবকিছু নতুন একটা জীবন আরেকবার পেলাম। জীবন পেলে না? মানে হ্যাঁ, মনে হলো যে তুমি এইমলেস হয়ে গেছিলে। মানে হ্যাঁ। জীবনের এবং দিশাটা হারিয়ে গিয়েছিলে। আমি কেন আমার গুরুর কাছে আমরা সবাই যারাই যাই ওই জায়গাটা আমরা সবাই জীবনই ফিরে পাই। উইকে একটা দিন আমাদের ক্লাস থাকে। তো সেই একটা দিন আমরা যত কাজই থাকুক খুব প্রয়োজন না হলে আমার তো ক্লাস কামাই হয়ই না। তো ওই জায়গাটায় গিয়ে শান্তি পাই। কোথায় ২ হয় ২.৫ ক্লাসটা? ঘন্টা ৩ ঘন্টা আমাদের এমনিই কেটে যায়। হ্যাঁ, গল্প করে তো এমনি কেটে হয়তো যাবে। না শুধু গল্প নয়। সব রকমই হয়। গল্প তো বন্ধু-বান্ধবদের সবাই থাকে তাদের সাথে হ্যাঁ, হয়ই। শিক্ষার জিনিস প্রচুর থাকে আমাদের। ওখানে না গেলে বুঝলে থাকলে বোঝা যাবে না।
কোথায় বললে? ওটা কোথায় হয় জায়গাটা? এই আমার রবীন্দ্রনগর, রবীন্দ্র স্যারের সেটা বাড়ি, কোথায়? স্যারের বাড়ি। সেটা কোথায়? এই যে বিধাননগর মহালক্ষ্মী পার্কের পর আচ্ছা, পেরিয়ে আচ্ছা, যেটা আছে। বিধাননগর সাইডে। হ্যাঁ, একদম বিধাননগরে। হুম। তা তুমি কি রেওয়াজ করো না তুমি ডাইরেক্ট না, না, গানটা না, করো? কি? গান রেয়াজ ছাড়া গানই হবে না। রেয়াজ ডেইলি করতে হবে। শুধু গান গেলে গাইলে কি গান হয়? সেখানে সম্ভব। এসে একজন ভদ্রলোক বলেছিলেন আমাকে যে অনিন্দ তুমি সাপটা নাকি একটা করো মানে সরগমটা প্রচন্ড ওঠানামা করে এই টাইপের তুমি করো রেওয়াজ? হ্যাঁ, সরগম থাকে, স্বর পাল্টা থাকে, অনেক কিছু থাকে আমাদের। আকার করতে হয়। আমি যখন তোমাকে গানের জন্য ভেবেছিলাম যে মৌসুমী তোমায় বলবো কেন ভেবেছিলাম জানো? হুম, কেননা তুমি একদিন আমার জন্য একটা গান গেয়েছিলে, ওই গানটা আমি করতে পারছিলাম না। তোমার বাড়ি গ্যারেজে যখন গ্রুমিং ক্লাসগুলো হতো, হুম, আমার একটা জিনিস মনে ছিল যে তোমার গলা খুব হাই স্কেলে যায়, মানে হাই পিচে যায়। হুম। সত্যি এটা? আমি কি ঠিক বলছি কি? হ্যাঁ, আমার কারণ উঁচুতে সবার গাইতে। গলা তো হাই পিচে যায় না, সেই উদ্দেশ্যে আমি বলছি যে আমার যতদূর মনে আছে যে তোমার গলা খুব হাই পিচে গেছিল, যেটা আমার আলাদা লেগেছিল আর কি। হ্যাঁ, উঁচুতে গাইতে পারি। কমফোর্টেবল অনুযায়ী গাইতে হয় আরকি। অসুবিধা হয় না। তুমি ছেলেদের গান গাও? ছেলেদের গান সেভাবে গাওয়া হয় না কেন? আরকি। কারণ আজকের ডেটে তো মেয়েরা প্রচুর ছেলেদের গান গায়। হ্যাঁ, গাই না বলবো না। হয়তো স্টেজে পারফরম্যান্স হয়তো হয় না। এমনি টুকটাক কখনো কোনো ঘরোয়া আড্ডাতে গেয়ে নিলাম আরকি। এই আরকি। একটা ছেলেদের গান দিয়ে আজকে তোমার গানটা আরম্ভ করি। হুম, হুম, হুম। আচ্ছা। তুমি ইচ্ছে হলে মোবাইল দেখতে পারো, কারণ হুম, হুম। সবসময় তোরমায় করা সম্ভব না। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार के रागनी में ये बाहों में बाहें ये बहकी निगाहें ले आने लगे जिंदगी का मजा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा ये रातें मौसम नदी का किनारा ये चंचल हवा আমি না বুঝে ব্লগটা রাত্রিবেলা করেছি, একদম ঠিক করেছি। শুধু একটা নদী জোগাড় করতে হতো। না না ঠিক আছে। তুমি দেখলে কি ওই এই দিক থেকে কেউ এইটা হাততালি দিচ্ছিল। তাই না? হুম। এই এটা ভেবেই এই গানটা মাথায় হুট করে মনে চলে এলো হ্যাঁ, এই আমার। লাইটগুলোর মধ্যে তো আমি চাঁদ-ফাঁদ দেখতে পাচ্ছি। দারুণ হয়েছে। সুপারব হয়েছে। আচ্ছা তুমি চিল আউট করো কিভাবে আমাকে বলো? গান চিল আউট কেউ গান করে করে না। ওই আরকি গানের খেতে সাথে একটু যাওয়া। ড্যান্স করে, একটু ড্যান্স নেচে নিলাম বাড়িতে মিউজিক চালিয়ে। আরে বন্ধুদের সঙ্গে কিভাবে চিল আউট করো? বন্ধুদের সাথে ওই আচ্ছা তো কে আমাদের কে গল্প তোমার বন্ধু, আড্ডা। সেটা কে তোমার বন্ধু হলো? অ্যাকচুয়াল বন্ধু কে বন্ধু কে? প্রচুর আছে, প্রচুর আছে। নাম বন্ধু বলো? প্রচুর। কারণ তারা তো অ্যা দেখছে। আমার কিছু আছে জোগাড় বন্ধু, কিছু গানের তো যোগা প্রচুর কোথায় করো বন্ধু। তুমি? ওটা করি আছে মানে এটা শুধু উম নামটা বলো। নাম তো প্রচুর আছে বন্ধু। না যারা ওভাবে তোমার রিয়েলি নাম খুব বলতে ক্লোজ। নাম বলতে বলো না। নাহলে কারো একজন মিস হয়ে গেলে সে আবার রাগ করবে। নাম এটা বলতে ঠিক। বলো না। বন্ধু প্রচুর আছে। বাহ! খুব ক্লোজ ফ্রেন্ডও আছে। এই সবাই। এতক্ষণে তুমি একটা সেলিব্রিটি লেভেলে উত্তর দিলে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। তুমি একটা কথা বলেছিলে কিছুক্ষণ আগে, খুব ভালো কথা বলেছো। ভালোর শেষ নেই। এ ধরনের কিছু একটা তুমি বললে না? যেমন তোমায় জিজ্ঞেস করলাম গানের ব্যাপারে কিছু। হুম, যে ভালোর তো শেষ নেই। এই ধরনের একটা কিছু বললে যে হুম। কথাটা আমার খুব ভালো লাগলো। তো এবার আমি বলছি যে তোমরা যখন ধরো জাংশনে যাও বা এখানে যাও চিল আউট করো কিভাবে? আমাদের বন্ধুদের ওই সঙ্গে যখন হাসি, মজা, ঠাট্টা, গল্প, খাওয়া এসব করতে করতেই চিল আউট হয়ে যাই আমরা। সিনেমা দেখতে যাও?
হ্যাঁ, সিনেমা আমাদের সিনেমা দেখতে প্রচুর যাই। প্রচুর যাও? হ্যাঁ, প্রচুর না, 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 প্রচুর যাওয়া হয়ে ওঠে না। হুম। কখনো কেমন মনে হলো, শুনলাম যে এই সিনেমাটা খুব ভালো করেছে, তখন হয়তো গেলাম। ধুরন্ধর দেখলে? ধুরন্ধর না, পার্ট 2 বেরিয়েছে না? পার্ট 2 তো বেরিয়ে হ্যাঁ, গেছে। না আমি বলছি পার্ট 1 না, টা না, দেখেছো? না, না, দেখা তো হয়নি। লাস্ট কোন সিনেমাটা দেখেছো? লাস্ট মানে প্রজাপতি 2 টা দেখলাম। প্রজাপতি 2। হ্যাঁ, খুব একটা ওকে। ভালো লাগলো না, যাই হোক। বেশি মেলোড্রামা। হ্যাঁ, বেশি মেরেছে। তো মেলোড্রামার কথা যখন হচ্ছে, একটু মেলোড্রামাটিক গান হয়ে যাক শ্রেয়া ঘোষালের একটা। তুমি আমার প্রিয় আর্টিস্টে করো সৌমিতা। এটা খুব মিষ্টি করে গান করো, কারণ সৌমিতার গলা অসম্ভব মিষ্টি। তো তোমার গলা যেহেতু মেলোডি গানের জন্যই, তো হুম। একটা করো। দেখেছো কি তাকে লিরিক্স ওই লাগবে, লিরিক্স নীল নিয়ে দেখে না। নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা, যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা, 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 তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, বাহ। মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। আমি তোমার বলবো তুমি পার্টটা একবার করো, ফাটাফাটি হয়েছে। ওই যে জায়গাটা উঁচুতে ছিল ওই জায়গাটা আচ্ছা, একবার করো। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা, যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা, 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 তাই সে যায় ভেসে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রামধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। আমি তো ঠিকই বলছিলাম, তোমার গলা প্রচুর। ওই আর কি, তাও তো এই 2-3 দিন একদম শিশিরে প্রোগ্রাম করে সে গলা একটু ধরেও আছে, তাও আর কি চেষ্টা করলাম। কালকে কোথায় ছিল প্রোগ্রাম? কাল ছিল ওই শ্যামপুরের কাছে মানা বলে জায়গাটা। মানা, মানা, হ্যাঁ, হ্যাঁ। ওই কালী পুজো ছিল, তার উৎসব ছিল। তোমার ইয়ারিংসটা এটার মধ্যে ইন্টিগ্রেটেড না এটা আলাদা করে? হ্যাঁ, না, এটা আলাদা করে। এটা আমার ওই যে বান্ধবীর নাম তুমি প্রথম থেকে করছো সুদেশনা, ওই হুম। দিয়েছে। গিফট। হ্যাঁ, ও টুকটাক মাঝে মধ্যে গিফট করতেই থাকে। আরেকটা জিনিস বলি, মানুষের মধ্যে ট্র্যাডিশন কিন্তু এখন প্রচন্ড রকমের বেঁচে আছে। তুমি বললে যে তোমার সবচেয়ে তুমি বড় ভক্ত হচ্ছে লতার গানে, হুম, তাই না? হুম। তো লতাজির একটা সুন্দর করে গান প্লিজ করো। কারণ তুমি যখন কথা বলছিলে আমি দেখছিলাম তোমার রেসপেক্টটা আর কি মানে ঝরে ঝরে পড়ছে তোমার কথার মধ্যে লতাজির প্রতি আর কি, মানে তুমি বুঝলাম আর কি প্রচন্ড পরিমাণে মানুষটাকে ভালোবাসো তার গানকে। একদম। গান ওনাকে শুনি, মানে বলো ভালোবাসবে না তোমার সেরকম, ফিলিংসটা বলো লতাজির প্রতি। ওনাকে বলার মতো কোনো আমার কাছে সেরকম কোনো মানে কথা ভাষা আমি কিছুই খুঁজে পাচ্ছি না। দেখো উনি তো আমাদের পার্টিকুলার তুমি একটা মানুষের গান যখন ভগবান, এত এক ভালোবাসো, কথায় ভগবান। নিশ্চিত কিছু কারণ আছে। লতাজি গানের মধ্যে তুমি কি খুঁজে পাও যার জন্য ওনার মেলোডি খুঁজে গানটা পাই, প্রচুর মেলোডি খুঁজে পরিমাণে পাও? মেলোডি খুঁজে পাই, যেটা আমার পছন্দের।
মানে মানে সুরেলা মেলোডি মানে তুমি কি বলছো সুরেলা শুধুমাত্র সুরেলা নয়, তাছাড়া সবকিছুই সুরেলা, আবেগী সবই হুম পাওয়া যায় গানের মধ্যে। করি। তুমি কি খুব আবেগপ্রবণ কি? সেটা তো শুধু আবেগী হতেই হয়। হ্যাঁ অ্যাকচুয়ালি আর্টিস্ট তো আবেগ টিকটিকিটাও টিকটিক করছে। না অ্যাকচুয়ালি এইটা এতক্ষণ তুমি একটা ভালো ডায়লগ দিলে। ভালো অ্যাকচুয়ালি না? আবেগপ্রবণ না হলে তো গানটা বেরোবে না। হ্যাঁ, আমরা তুমি যখন একটা ধরো দুঃখের গান করছো আনটিল অ্যান্ড আনলেস তুমি যদি সেই সময় তোমার মনে হয় যে তোমার ভেতরটা আর কি হানি সিং এর গানের মতন নাচছে আর ওপরে তুমি একটা কিছু সেই প্রচন্ড আশা ছিল ভালোবাসা ছিল এটা তো হতে পারে না ছিল যখন ভালোবাসা ছিল যখন গাইবে তখন তো ভেতরটা ওরকম হতে হবে একদম, একদম। লতাজি जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, मेरा साया मेरा साया मेरा साया मेरा साया कभी मुझको याद करके जो बहेंगे तेरे आंसू, कभी मुझको याद करके जो बहेंगे तेरे आंसू, तो वहीं पे रोक लेंगे। বলবো যেহেতু তুমি লতাজিকে এত রেসপেক্ট করো তো আমি তোমার রিকোয়েস্ট করবো যে একটা প্লিজ লতাজির একটা গান तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया, बाहों में छुपा के क्या किया, ओरे पिया हो तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया, बाहों में छुपा के क्या किया, ओरे पिया हो तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। কার জন্য গেলে এটা এটা যখন যেটা মনের মধ্যে এই আসছে, মুহূর্তে পিয়াটা কে এর মধ্যে পিয়াটা কেউ না আর কি, মনটাই হলো এরকম গেয়ে দিলাম আর কি। তা এই মুহূর্তে তোমার সিনেমায় তোমার পিয়া কে এরকম ভাবে কাউকে আমার ওইরকম কোনো কিছু মনে হয় না আর কি। ভালো লাগে, অক্ষয় কুমারকে ভালো লাগে। এই নিয়ে আমি সত্যি কথা বলছি দিস ইজ দ্য সেকেন্ড পার্সন যে বলছে যে অক্ষয় কুমারকে ভালো লাগে কারণ এর আগে কৌশানিও একই কথা বলেছিল হ্যাঁ, ইনস্পাইট অফ সো মেনি গাইজ অ্যারাউন্ড সালমান শাহরুখ আর বাংলা সিনেমাতে বাংলা সিনেমায় খুব ভালো লাগে জিৎ দেব, এদের সিনেমাগুলো একটু ভালো লাগে, জিতের সিনেমা একটু ভালো লাগে। জিতের সিনেমা না জিতের হুম, জিতেরটা বেশি ভালো লাগে আর তোমার মেয়েদের মধ্যে মেয়েদের মধ্যে অবভিয়াসলি কোয়েল, কোয়েল মল্লিক। কোয়েলকে ভালো লাগে অরিজিৎ সিং এর গান সেরকম ভাবে কোনো গাওয়া হয় না আর কি। হুম ওই সময় একটা গেয়েছিলাম সুদীপ দের সাথে পুজোর গান, হবে এখন গতবার। ওই যে গানটা গানটা দু কি ছিল লাইন মনে আছে না, গানটা কি হ্যাঁ, ছিল মনে আছে কি তোমার জাগো মা ও ওই গান জাগো মা আচ্ছা জাগো দুর্গা জাগো মা, বিশ্ব জুড়ে হিংসা ও দেশ, যুদ্ধ হানাহানি। তুমি অরিজিৎ সিং এর গানটা তো যথেষ্ট ভালো করলে হুম, এবং এটা সারপ্রাইজিং কেননা যেহেতু অরিজিৎ সিং এর গান তুমি ভাবোইনি যে আমি বলবো হুম, তাই না হুম। হঠাৎ করে বললাম আমি হুম। তো অরিজিৎ সিং আর কোনো গান আচ্ছা, ওইটা মনে হয় অরিজিৎ সিং এরই না? কোনটা কি বলো করে বলবো তোমায়, শ্রেয়া কি করে ঘোষাল। বলবো তো শ্রেয়া শ্রেয়া ঘোষাল ছিল ঘোষাল, কিনা আমি জানি না শ্রেয়া ঘোষাল মোস্ট প্রবাবলি নয় ওটা ছিল মনে হয় তোমার পালাক পুচ্ছাল কিন্তু অরিজিৎ সিং এর গান ওটা অরিজিৎ সিংও হুম গেয়েছে মনে হয়ে হয়। যাক ওটা কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে, তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে, হায় কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়,
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। যদি বলি কর্ণাটা পুরো তুমি স্কেলটা উল্টো পাল্টা নিয়ে নিলে। যদি বলি চোরাবালি মনে যাই কোথায়, আসবে কি রাখবে কি। রিসেন্টলি একটা কথা বলি, এই গানটা যদিও আমার মনে পড়ছে, এটা আমার একজন ফেভ অ্যাক্টরের গান, অঙ্কুশ। অঙ্কুশা মিমিস সিনেমা, অ্যান্ড ইট ওয়াজ মোস্ট প্রবলি, কি করে বলবো তোমার, সিনেমাটার নামই ছিল কি করে বলবো তোমার। আর এই গানটা সুপার ডুপার হিট। মোস্ট প্রবলি এটা পলক মুচ্ছালি গেয়েছে, এবং পলক মুচ্ছালি একটা স্ট্যান্ডার্ড গান, যে কোনো জায়গায় হয়, বেঙ্গলে যদি কোনো প্রোগ্রাম হয় পলক মুচ্ছালি গানটা গাইবে, অ্যান্ড ইট ওয়াজ জেনুইনলি আ ম্যাসিভ হিট। তো একে একে দুইটা মনে আছে তোমার? শেয়ার শেয়ার, হ্যাঁ হোক, মনে আছে এখন, তাহলে হোক। আচ্ছা, ভালোবাসার মরশুম, তাই তো। আমরা ছিলাম হচ্ছে একে একে দুই। মন একে একে দুই, একাকার আমি তুই, আরে না চোখ ফিরি, একটু হাস নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে। ক্যালকুলাস স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম। ডাক নামে ডেকে যাই, সেই আগে তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। তোমার মুখের সঙ্গে গানটা মিলে যাচ্ছে, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই গানটা গেয়েছো। না না না, হ্যাঁ 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 হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আচ্ছা, কোন গান তুমি প্রোগ্রামে বেশি গাও, যেটা তুমি জানো একদম মাখনের মতন গাইবে, সেরকম একটা গান হোক, যেটা তুমি গাওই, খুব কমন গান তোমার কাছে, খুব হিট গান, কমন গান, যেটা তুমি প্রচন্ড কমফোর্টেবল। মেলোডি সেকশনের গায়। তুমি তো মেলোডি সেকশনে গাও। এই মন জোছনায় ইয়েস। অঙ্গ ভিজি, এসো না গল্প করি, এই মন জোছনায় অঙ্গ ভিজি, এসো না গল্প করি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে শোলমা জোরে, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে, এসো না গল্প করি, জাফরানি ওই আলতো ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে, মনে হয় বাতাসের ওই দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ ধরি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে শোলমা জোরে, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে, এসো না গল্প করি, ও এসো না গল্প করি। সুপার মৌসুমী, সলিড হয়েছে। আর মানে ইউ আর টোটালি ইন ইওর ফর্ম। যেহেতু এই গানটা তুমি কমনলি গাও, এরকম আর কি গান তুমি কমনলি গাও? সবই মোটামুটি। এটা কার গান? এটা আরতি মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায়। তুমি এই গানগুলোতে স্বচ্ছন্দ, সন্ধ্যা, আরতি মুখোপাধ্যায়, হ্যাঁ, এই গানগুলোতে তুমি স্বচ্ছন্দ, একদমই তাই, খুব স্বচ্ছন্দ বোধ করি। তাই না? কিন্তু ইমনের কোনো গান নয়? না, গায় না তাই নয়। আছে কি তোমার এই মুহূর্তে, তোমার মাথায় আছে কোন ইমনের গান? ইমনের তো প্রচুর হিট গান আছে, ইমনের অ্যাকচুয়ালি প্রচুর হিট গান আছে। যেমন কি বলতো একটা, ইমন তো রবীন্দ্রসঙ্গীতই বেশি না, গায়। ইমন শুধু রবীন্দ্রসঙ্গীত, ইমন তোমার প্রচুর প্রচুর না, ইমন তো ফোকের জন্য বিখ্যাত, প্লাস ও প্রচুর এমনি গানও আছে, প্রচন্ড সুরেলা গান আছে। ঠিক আছে, ইমন ছেড়ে দাও, তোমার এই মুহূর্তে নাই মনে করতে। শ্রেয়া ঘোষালের কোনো বিখ্যাত গান যেটা ইউনিভার্সালি হিট মনে আছে তোমার? এটা যে গানটা মানে সুপার ডুপার হিট, মানে এই যে মঞ্জুলিকার গানটা, ওইটা মেরে ঢোলনা করবে?
শুন না, ওটা ওটা হচ্ছে না এই মুহূর্তে। হুম তো ওটা যখন হচ্ছে না তখন একটা আরতি হয়ে যায়। সন্ধ্যা একটা আরতি মুখোপাধ্যায় তো গান গাইলে। হুম। সন্ধ্যা মুখোপাধ্যায় একটা গান। ঘুম ঘুম চাঁদে ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদে ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। এ চাঁদে অতিথি রে বরণ করি ওগো মায়াবিনী রাতার ওগো মায়া ভরা চাঁদ। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এ মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ওটা ওগো মায়া ভরা চাঁদ হতো, আর ওগো মায়াবিনী রাত একটু ভুল হয়েছে। আমরা যে চলো। দুপুরে পডকাস্টটা করতাম তাহলে তুমি কি গাইতে? তুমি যে কটা গান গাইছো প্রত্যেকটা আমাদের তো এগুলো কোনো ঠিক করা থাকে না যে কখন করব, মোটামুটি হ্যাঁ দুজনের টাইম ম্যাচ সেটাই, করলে আমরা করি। ওই জন্য একটু ভুল ভালো হচ্ছে। মানে আমরা বেসিক্যালি মানে বিকাল 4টে না 3টের সময় উই ডিসাইডেড যে এটা সন্ধ্যাবেলা করবো, এই জায়গাটা করবো। আমি ভাবছি যদি দুপুরবেলা এটা আমরা করতাম তাহলেও কি গাইতো। আর তুমি গানটা গাইছিলে কিরকম ভাবে বলতো? আগেকার দিনে ছিল না সেই সুচিত্রা এরম ভাবে বা উত্তম কুমার এরম ভাবে ইয়েটা মাইক্রোফোনটা দাঁড়িয়ে এইদিকে তাকিয়ে গেয়ে চলেছে, তুমি ঠিক ওরকম ভাবে গাইছো। বা তোমার অডিয়েন্সটা হচ্ছে ওইদিকে, তাদের সঙ্গে তুমি এরম ভাবে কথা বলছো। কিশোর কুমারের তুমি কোনো গান তোমার খুব পছন্দের গাও না তুমি? আমি বলছি তোমার পছন্দের কোনো গান আছে নয়ন সরসী, করবে? অনেক আছে, দু লাইন গায় আর কি। দু লাইনই গাও, যেটুকু তোমার মনে আছে সেটুকু গাও। এটা তো জাস্ট হুম। রিল্যাক্স হয়ে, পডকাস্ট মানে তো রিল্যাক্সড ব্যাপার, দু লাইন গাও। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। তুই কি প্রেম করার সময় এরকম গম্ভীর থাকতে? প্রেম প্রেম তো করিনি, প্রেম জীবনে আসেনি। আচ্ছা, তো এইবার হচ্ছে যে আমি এটাই বলবো, আচ্ছা তোমার খেতে কি ভালোবাসো তুমি? ভালোবাসি বলতে আমি মোটামুটি সব খাবারই ভালোবাসি, সেটা চেহারা দেখেই বুঝতে পারছো। না, চেহারা দেখে বোঝা যাচ্ছে না। না, 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 না। সবই খেতে তুমি এই যদি ভালোবাসি। হ্যাঁ, 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 হ্যাঁ করো, চেহারা দেখে তোমার বোঝা যাচ্ছে না। একদমই বোঝা যাচ্ছে না। কারণ হুম তুমি বেসিক্যালি তুমি হচ্ছে লম্বা। তো লম্বা হুম 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 সেটা হুম। কারণ তো খাওয়া হতে পারে না। না না, খেতে মোটামুটি সব খাবার ভালোবাসি, কোনো হুম। খাবারে আমার না নেই। বাড়িতে কি, কি রান্না করতে ভালোবাসো? সব রকম। হ্যাঁ রান্না করো তুমি বাড়িতে, ভালোবাসো হ্যাঁ, রান্না করতে? ভালোবাসি বলতে অনেক ছোট থেকেই রান্না করছি। হুম, বিয়ে তো একটু কম বয়সে হয়েছিল হুম। আমার। তো রান্না এখনো পর্যন্ত রান্না তো করতেই হবে। নিজে যখন রান্না করে খেতে ভালোবাসি আর কি। তাই? একদম। তো তোমার এত প্রোগ্রাম, তোমার যে প্রোগ্রাম থাকে বা তোমার বেরোনো থাকে তারপরে এসে রান্না করার টাইম পাও তুমি? ওটাই। যেমন কালকে তুমি বলছো যে আমি ফিরেছি প্রায় রাত 2টো আড়াইটের সময়। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট ও এই যে জন্যই বলছিলাম যে আজকেরটা না হলে ভালো হতো, কিন্তু দেখলাম যে না ঠিক আছে, যখন ঠিক করেছি করেই নি, কেন কি কাল রাত করে ফিরেছি। প্রচন্ড, আমি এদিকে বসে আছি, তুমি আমার সঙ্গে হ্যাঁ কথা বলছো। প্রচন্ড কুয়াশা পড়ছিল বাইরে। তো ইনফ্যাক্ট যাই কালকে হোক। বোধহয় তোমাকে আমি মেসেজ করেছিলাম, যখন আমি মেসেজ করেছিলাম তখন তোমার লাইভ চলছিল। তা হুম, আমি যখন করলাম তারপর আমি ভাবলাম যে তার কিছুক্ষণ বাদে আমি দেখলাম যে তোমার লাইভ চলছিল বা কিছু একটা দেখলাম, আমি বললাম আচ্ছা আচ্ছা ও তো প্রোগ্রামে আছে, ও জবটা কি হুম, করে দেবে। তারপরে ওই জন্যই আমি তোমাকে পরে আবার মেসেজ করলাম যে আমি পরে ফোন করবো। ফোন তোমার দেখেছিলাম আমি। তোমার যখন বিয়ে হলো, খুব কম বয়সে বিয়ে হয়েছে, হুম। তো তখন একটা বিশাল তার মানে তোমার রামধনু তৈরি হয়েছিল। হ্যাঁ সেই সময়তে। সেটা কত কত বছর ছিল সেই রামধনুটা? 18। না সেটা আমি বলছি না, মানে ওর রামধনুটা তো একটা সময় আস্তে আস্তে ভেঙে যায়, হুম হুম আস্তে 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 ভাঙে। তো সেটাই বলছি, সেই রামধনুটা কতদিন ছিল তোমার ক্ষেত্রে? বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কারো ক্ষেত্রে বিয়ের পরের দিনই বেরিয়ে যায় রামধনুটা, কারো ক্ষেত্রে লাইফ টাইম লাস্ট করে, কারো ক্ষেত্রে কিছু বছর লাস্ট করে, কারো ক্ষেত্রে কিছু মাস।
তোমার ক্ষেত্রে রামধনুটা কিছু ছিল, তারপরে আস্তে আস্তে আর কি। সবই ভাঙে, সবই ঠিক হয়, মনের মধ্যে রামধনুটা রাখলেই হচ্ছে আর কি। না ওটা তো এই আর ডায়লগ, কি। না অ্যাকচুয়ালি ওটাই আর কি। রামধনুটা কতদিন না ছিল? সেটা ওইভাবে তো আর বলা যায় না। আমাদের হুম, যখন আমরা বিয়ে করি তখন হুম। আমরা একটা কর্তব্যের মধ্যে পড়ি। তারপর সন্তান হয় এইটা তাদের একটা তুমি কর্তব্যের খুব ভালো মধ্যে কথা পড়ি। বলেছো, এটা তো একটা খুব ভালো সেক্ষেত্রে কথা বলেছো। কর্তব্য আলাদা জায়গায়, ভালোবাসা আলাদা জায়গায়। একদম। তো সেইগুলো তো করতে, করতে একটা আর ওই ভালোবাসাটা বিয়ের পর যেটা হয়, বিয়ের হ্যাঁ। পর যে একটা বিশাল মানে তখন একটা ফেভিকল টাইপের ভালোবাসা থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কতদিন ছিল? ব্যাস। ভালোবাসা সেটা তো থাকেই, একটা সময় পর্যন্ত থাকে। হুম, এখনো আছে, হুম, থাকবেও যতদিন হয়তো হুম, থাকবো। হুম। ওটা সেই তো আর হয়ে কি। গেল, তারপর বলছি ফেভিকলের মতো আঠার টাইপের ভালোবাসাটা কতদিন ওইটা ছিল? দেখো আমার মনে হয় সবারই সন্তান হওয়ার আগে পর্যন্তই থাকে। কেন হুম, সন্তান হওয়ার পরই ভালোবাসাটা কিন্তু ভাগ হয়ে যায়। হুম। এটা ভাগ কিন্তু হয়ে যায়, এটা নিয়ম। একদম, এটা যেটা তুমি বলেছো হ্যাঁ, এটা একদম ঠিক তখন আর কথা বলেছো। ফেভিকলের মতনটা থাকে না। না, হ্যাঁ, ভাগ হয়ে যায়, মানে এটা মানুষ সবার না ক্ষেত্রেই চাইলেও হবে। ভাগ হয়ে হ্যাঁ, যায়, এটা সবার ক্ষেত্রেই হয়। কিছু করার থাকে না, না চাইলেও ভাগ একদম। হয়ে যায়। হুম। তো তুমি আবার নিজেকে ফিরে পেলে যখন তোমার ছেলে এবার বড় হলো, তোমার উপর দায়িত্বটা একটু কমলো, কমলো। ছেলের নিজেকে দায়িত্ব একটু কমলো, পড়াশোনা। গানটা তুমি কত কষ্ট করে, যে এত সুন্দর ভালো গাইছো তুমি, কত কষ্ট করে তুমি নিজেকে তৈরি করেছিলে, তার জন্য কি করেছিলে? রেয়াজ, প্রচুর রেয়াজ করতে হয়। প্রচুর রেওয়াজ করতে তুমি, হ্যাঁ, তাই না? সেই জন্য প্রেম করতে করার হ্যাঁ, টাইম পাওনি। হ্যাঁ। বা তুমি আমার না, মনে হয় না। গানের জন্য প্রেম করোনি নাকি? না, না। না এরকম সবসময় গম্ভীর একটা আউটলুক রেখে দিতে, মুখটা উটের মতন সামনের দিকে তাকিয়ে যেতে, ওই জন্য তুমি প্রেম করোনি। না, না। সেটা নয়। প্রেম করার সময় যদি প্রেম করতাম সেটা একটা আলাদা ব্যাপার ছিল। হ্যাঁ, দিস দ্য ফ্যাক্ট, কারণ তোমার তো খুব কম, হ্যাঁ হুম। এটা আমি মানে এই ফ্যাক্টটা আমার মাথায় হ্যাঁ। ছিল না যে তুমি প্রেম করবে, কারণ হুম। যার 19 বা 20 বা 18 বছর বিয়ে বিয়ে হয়ে যাচ্ছে, সে সেটা তো প্রেম করবার সেটাই সময়, আরকি। তো প্রেমটা করবে কখন? হুম। তো আজকে আমরা কি খাবো এরপর? আজ তো একটু চা হলে ভালো হতো। আমি তো খুব চা খেতে ভালোবাসি। তাহলে জাস্ট একটু এর আগের যে গানটা গেল খুব ভালো গেয়েছে, কারণ ওই গানটা গাইতে ওটা হচ্ছে ওর কমফোর্ট জোন। ও আমাকে আগে বলেছিল যে সন্ধ্যা মুখোপাধ্যায় বা আরতি মুখোপাধ্যায়, এটা এটা হচ্ছে আমার কমফোর্ট জোন। লতাজিকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি গান গান গাই হচ্ছে এদের। তা সেই জন্য আমি ইনফ্যাক্ট ওকে বলেছিলাম যে কিছু শ্রেয়া ঘোষাল বা পালাক মুচ্ছাল বা ইমনের গান তুমি গিয়েও। তো আমি এইখানে এসে বুঝতে পারলাম যে না, অ্যাকচুয়ালি কমফোর্ট জোন ওইটা। পালাক মুচ্ছলে গাওয়া যেতে পারে। খুব তো প্লিজ ডু। হ্যাঁ, আমার ফেভারিট আর্টিস্ট কুমার শানু, কোনো গান গাইবে না? কুমার শানু জি। তোমার না পুরো লাইট গুলো টিকরে টিকরে যাচ্ছে। কোন গানটা বলো কুমার শানুজির? কুমার শানু সেই পুরোনো ফুলের আসর, তারপর তুঝে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমারই মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, সোনায় সোনায় মোরা নীল নীল আকাশ। সোনায় সোনায় মোরা নীল নীল আকাশ, শান্ত দিঘির জলে খেলে রাজহাঁস, কাজলা চোখে। কাজলা চোখে মিষ্টি চাওয়ায়। তারপর পথ চলো প্রিয়া পথ যেও। চলো প্রিয়া যে আমার, অনেকে দেখেছি তবু তোমার ওই মুখখানি, স্বাদ হয় দেখি গো আবার। তোমারই মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। আজকে আমাদের পডকাস্টের আমার মনে হয় এই মুহূর্তটা সবচেয়ে ভালো, যেখানে ও তো অবভিয়াসলি ভাবেনি যে আমি ওকে বলবো এরকম যে কুমার শানুর একটা গান গাইতে, যেখানে ও গান গাইলো এবং পুরো মনে করে করে গাইলো এবং ভেতর থেকে গাইলো, কারণ এটা কিন্তু ও কোনো রকম ভাবেও নি হুম, হুম। যে আমি হঠাৎ করে বলবো। যেটুকু করেছে ও একদম ভেতর থেকে করেছে। তো এই জায়গাটা আমরা আজকে পডকাস্টের সবচেয়ে সুন্দর আর মুহূর্ত। পালাক মুচ্ছলে যেটা বললে ওটা, ওই গানটা আমি অনেকবার অনেক প্রোগ্রামে গেয়েছি। দুকলি গাই। দুকলি না, তার থেকে একটু বেশি গাও। तू आता है सीने में, जब जब सांसें भरती हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ। हवा के जैसे चलता है तू, रेत जैसी उड़ती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ।
आ आ आ मेरी नजर का सफर तुझ पे ही आके रुके, कहने को बाकी है क्या, कहना था जो कह चुके। मेरी निगाहें है तेरी निगाहों की, तुझे खबर क्या बेखबर, मैं तुझसे ही छुप छुप कर तेरी आंखें पढ़ती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। हाँ हाँ এই আটা সাইয়ারা তো ছিল, সাইয়ারার গানটা হ্যাঁ তোলা নেই? তোলা নেই না, তোলা আছে, করো। 2 লাইন গায়। হ্যাঁ यस, যেটুকু তোমার কমফোর্টেবল তুমি সেটুকুই গাও। হুম না तो कौन तुझे यूं পুরোটাই प्यार करेगा, হ্যাঁ तुमसे प्यार करने के लिए बहुत सारा कोई आएगा, एक नहीं, নেই নেই अभी तक आएगा। হুম। একদিনের মধ্যে তো ওটা করা তাহলে সম্ভব না, আরেকবার কিন্তু করি প্লিজ সাইয়ারাটা, প্লিজ কিন্তু তুমি ডিলিট, ক্যামেরার দিকে তাকিয়ে। হ্যাঁ তুমি কিন্তু ডিলিট হুম, করবে হ্যাঁ ব্যাপারটা। ক্যামেরার দিকে, আমার দিকেও তাকিয়ে মাঝে মাঝে। হুম সুন্দর সুন্দর যে লুকস গুলো দিচ্ছিলে। হুম ওর পুরোটা ডিলিট করবে, তুমি কাটিংটা ঠিক ঠিক করে করবে, হ্যাঁ রে বাবা, যে জায়গায় আমার ভুলটা হয়েছে গানে কাটিংটা কিন্তু ওই জায়গায় করো। দেখো হ্যাঁ তুমি যে একটা সোজা কথা বলি, হ্যাঁ যখনই তুমি গান রিপিট করছো হুম না, দ্যাট মিন্স সেখানে কিছু গন্ডগোল হয়েছে। হুম তা হুম তুমি সে গানটা আবার করবে কেন? হুম 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 তুমি চুলটা এক সাইডে করে নাও, হুম হুম না না এটা ভাবছি সাউন্ড আবার না ইয়ে হয়ে যায়। তাহলে ওই দিকটা করে নাও, এটা ভালো হয়, কারণ তাহলে তুমি আমার দিকেও মুখটা করতে পারবে মাঝে মাঝে। না, এটাকে করো না, বলছি চুলটা ওইদিকে করে নাও, হ্যাঁ ওটাকে উঠিয়ে নাও, যেরকম ছিল উঠিয়ে নাও, একটু মুখের কাছেই থাকুক। হুম না ওই রিপিটটার ওইখানটা তুমি কেটে দিও, যেগুলো দেখবে আমাদের মানে মানে রিপিট ভুলভাল। করেছি, আমার তো খেয়াল থাকে হ্যাঁ না, আমি যখন দেখো গান রিপিট করেছো, লাস্ট হ্যাঁ যেটা তুমি করেছো ওটা আমি রাখবো, হ্যাঁ প্লেন এন্ড সিম্পল। প্লেন এন্ড সিম্পল, যেখান থেকে ভুল আছে সেখান থেকে একটু কাট করে দিও, ইয়েস। তাহলে আবার ওটা খারাপ লাগবে বুঝলে। হ্যাঁ রে বাবা, তুমি কেন চিন্তা করছো? সাইয়ারা তাই তো। সাইয়ারা চলো। मैं तेरे कल में हूँ आज मैं हूँ, मैं तेरे सांसों के साज में हूँ, आके झुका के सुन ले मुझे तू, मैं तेरे दिल की आवाज में हूँ, तू हौसला है तू है इरादा, आधी मैं तुझ में मुझ में तो आधा, टूटू न मैं भी टूटे न तू भी, मैं तेरा सपना तू मेरा वादा, हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, बातों में तेरी मैं रातें बिताऊं, होठों पे लम्हा लम्हा नाम तेरा है, तुझको ही गाऊं मैं तुझको पुकारूं, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। চলো একটুখানি তোমার রাগ হচ্ছে না যে হুম। এ কেন আমার পাশে বসে আছে, আন পান্ডে কেন বসে নেই? এত কষ্ট করে আমি গানটা না গাইলাম এত না না সুন্দর করে। না এটা তুমি একদমই না। আর এত ভালো কেউ না, আন পান্ডের রু চলে না আসবে না তোমার না পাশে। ভালো নেই, ভুলভাল হচ্ছে একটু আজকে। ভুলভাল একদম হচ্ছে না। আর তুমি তো যা গাইছো, একবার ক্যামেরার দিকে তাকিয়ে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দিচ্ছ, না ইটস সুপারব। তুমি স্টুডিওতে কখনো রেকর্ডিং করোনি গান? মানে আমার সিঙ্গেল কখনো করিনি, করার ইচ্ছা আছে দেখি। যে দুর্গাপুরে যে লোকাল স্টুডিও গুলোতে না আছে, না কখনো করিনি, করার ইচ্ছা আছে দেখি। করলে একদম ফুললি ক্যামেরার দিকে তাকিয়ে মোড করো। একদম। চলো একটা তোমার নর্মাল গান দিয়ে শেষ করো। স্টেজে তো প্রচুর গান মন গাই। জোছনাটা তুমি সুপারব গেয়েছো। আচ্ছা হুম, চলো এই গানটা ওরকমই একটা একটা গাই। গান। চলতে
कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, रोते हंसते कभी तुम यूं ही गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते